বিশ্বব্যাপী মুসলিমদের প্রস্তুতি কোথায় কবে পালিত হবে কোরবানির ঈদ। বিশ্ব মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে বিভিন্ন দেশে। আরবি চন্দ্রমাস জিলহজের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের তারিখ নির্ধারিত হয়, ফলে অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন তারিখে ঈদ উদযাপিত হয়ে থাকে। মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ার পর বেশ কিছু দেশ ইতোমধ্যে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে গেছে সেসব দেশে। ৬ জুন ঈদ পালন করবে যেসব দেশ। সবচেয়ে আগে ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটির জাতীয় জ্যোতির্বিদ্যা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে ৬ জুন ঈদুল আজহা উদযাপন করবে দেশটি। চাঁদ দেখা গেছে সৌদি আরবেও। দেশটির সুপ্রিম কোর্ট ঘোষণা দিয়েছে ২৮ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে হজের পরদিন অর্থাৎ ৬ জুন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা পালিত হবে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান এছাড়াও অস্ট্রেলিয়া এসব দেশেও মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় একই দিনে অর্থাৎ ৬ জুন ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে অস্ট্রেলিয়াতেও ৬ জুন ঈদুল আজহা পালিত হবে। ৭ জুন ঈদ উদযাপন করবে যেসব দেশ। এদিকে মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ব্রুনেই সহ দক্ষিণ এশিয়ার ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশে মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় ২৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। ফলে এসব দেশে ৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটি ২৮ মে বুধবার সন্ধ্যায় চাঁদ দেখার ঘোষণা দেবে। তবে আবহাওয়াভিত্তিক হিসেব অনুযায়ী ৭ জুন ঈদ পালনের সম্ভাবনাই বেশি। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিনের ঈদের ছুটি ঘোষণা করেছে। কেন তারিখ ভিন্নতা? ইসলামিক ক্যালেন্ডার চাঁদ নির্ভর হওয়ায় অঞ্চলভেদে ভিন্ন সময়ে চাঁদ দেখা যায়। ফলে ঈদুল আজহার তারিখে বিশ্বের বিভিন্ন দেশে পার্থক্য হয়ে থাকে। তবে তারিখ যেমনই হোক না কেন, ঈদুল আজহার তাৎপর্য সবার কাছে এক ও অভিন্ন। এই দিনটি স্মরণ করিয়ে দেয় নবী ইব্রাহিম আলাইসাল্লামের অতুলনীয় ত্যাগের কথা, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তার পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। সেই আত্মত্যাগের শিক্ষা ও ঈমানের প্রমাণের প্রতীক হিসেবেই আজও বিশ্বের মুসলমানরা কোরবানি করে থাকেন। চাঁদ দেখা সাপেক্ষে তারিখ ভিন্ন হলেও ঈদুল আজহা বিশ্ব মুসলিমদের জন্য ঐক্য, আত্মত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহান উৎসব। প্রস্তুতি চলছে সর্বত্র। এখনো অপেক্ষা ঈদের দিনটির।